সময় তখন সকাল 11টা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে হঠাৎই দেখা গেল হাতে সার্ফবোর্ড নিয়ে সমুদ্রের দিকে ছুটছেন সিসেফ লাইফগার্ডের এক কর্মী। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি উত্তাল ঢেউর সঙ্গে লড়াই করে পৌঁছে যান পানিতে ভাসতে থাকা এক পর্যটকের কাছে। শুরু হয় জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টা। কিছুক্ষণের মধ্যেই তাকে নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়। যদিও এটি ছিল একটি মহড়া, বাস্তবে প্রতিদিন এমন ঝুঁকি নিয়েই অসংখ্য মানুষের জীবন রক্ষায় কাজ করেন কক্সবাজারের লাইফগার্ডরা। নীল জলরাশি, সোনালী বালুকাবেলা আর দিগন্তজোড়া সৌন্দর্যের মোড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতিদিন এখানে ভিড় করেন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে এক অদৃশ্য বিপদ। রিপ কারেন্ট, তীব্র স্রোত আর অসতর্কতার কারণে প্রতি বছরই সমুদ্র কেড়ে নেয় মূল্যবান প্রাণ। বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে শনিবার সকাল 11টায় লাবণী পয়েন্টে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে সিসেফ লাইফগার্ড ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ CIPRB। এতে অংশ নেন লাইফগার্ড সদস্য, CIPRBর প্রতিনিধি, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সৈকতে আগত পর্যটকরা। কর্মসূচির শুরুতে সৈকত জুড়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র্যালি। পরে পর্যটকদের মাঝে বিতরণ করা হয় নিরাপত্তা বিষয়ক লিফলেট। মাইকিং করে জানানো হয় সমুদ্রে গোসলের সময় প্রয়োজনীয় সতর্কতার বিষয়গুলো। হাঁটু পানির বেশি গভীরে না যাওয়া, লাল পতাকা চিহ্নিত বিপজ্জনক এলাকায় পানিতে না নামা এবং লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পর্যটকরাও লাইফগার্ডদের এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে শুধু লাইফগার্ডদের দায়িত্ব পালন করলে হবে না, নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়েও সবাইকে সমানভাবে সচেতন হতে হবে। লাইফগার্ড বা সেফগার্ডরা যা করছে আমি সন্তুষ্ট, তাদের তো লোকবল খুব বেশি না। তারপর আমাদের যেটা উচিত সেটা হচ্ছে ওনাদের নির্দেশনাগুলো মেনে চলা, যেটা আমরা আসলে করি না দেখে আমাদের বিপদ এত বেশি হয়। তো ওরা বারবার মানুষকে বলতেছে লাইফগার্ডরা আপনার চারোদিক দিয়ে দেখতেছে, হাঁটাগুটি করতেছে যেন কারো কোনো অসুবিধা না হয়। তারপরও মনে হয় নিজেরা একটু সেফ থাকলে বা আমার যতটুক যাওয়া উচিত আমি ততটুক যাব, বেশি না যাব। সতর্ক দৃষ্টিতে আরও যাতে সব সময় পুরা বিচে যাতে পর্যবেক্ষণ করা যায় সেটার জন্য সেফগার্ডিং কাজ করবে। CIPRBর তথ্য বলছে গত 12 বছরে মাত্র 27 জন লাইফগার্ড কর্মী কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জীবিত উদ্ধার করেছেন 1043 জন পর্যটককে। তবে তাদের ভাষ্য, প্রতিদিন লাখো পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র 27 জন কর্মী নিয়ে দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন। তারপর দ্রুত আমরা আমাদের উদ্ধার ইকুইপমেন্ট যেগুলো আছে ওইগুলো নিয়ে দ্রুত ওইখানে চলে যাই। যে মানুষ পর্যটক বিপদে পড়ে ওনাকে আমরা যাই কথা বলি যে বই পাই না, আমরা লাইফগার্ড, ডিজিটাল লাইফগার্ড আপনাকে হেল্প করতে আসছি। চাই 120 কিলোমিটার দীর্ঘতম সমুদ্র সৈকতে মাত্র 27 জন লাইফগার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া খুবই কঠিন কাজ এবং খুব চ্যালেঞ্জিং। তো আমি আপনাদের মাধ্যমে সরকারি এবং বেসরকারি যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, এবং আমাদের লাইফগার্ড এরিয়ার বাইরে যারা রয়েছে তাদেরকে আমরা কমিউনিকেশনের মাধ্যমে আমাদের অবজারভেশন এরিয়াতে নিয়ে আসছি। আমরা মূলত এভাবেই কাজ করে থাকি। সো যদিও গত 2 সপ্তাহ ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে আবহাওয়া খারাপ, যার কারণে এখানে অনেকগুলো গর্ত হয়েছে এবং আমরা লাল পতাকা দিয়েছি যাতে তারা বিচের লাল পতাকা দেওয়া আছে তারা যেন অবশ্যই হাঁটু পানি বেশি গভীরে না যায়, কারণ লাল পতাকা মানে হচ্ছে বিপদ। সামান্য অসতর্কতার ভয়াবহ পরিণতির উদাহরণও রয়েছে এই সৈকতে। গত 24 এপ্রিল সন্ধ্যা 6:30টার দিকে সাইমন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারির সামনে সমুদ্রে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হন মেহেরপুর থেকে বেড়াতে আসা আনোয়ার শেখ ও তার ছেলে মোহাম্মদ হেলাল। পরে ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও খুঁজে পাওয়া যায়নি আনোয়ার শেখকে। পরিবারের আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হয় শোকে। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ দুর্ঘটনায় এড়ানো সম্ভব যদি পর্যটকরা কয়েকটি সাধারণ নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন। হাঁটু পানির বেশি গভীরে না যাওয়া, লাল পতাকা চিহ্নিত এলাকায় কখনোই পানিতে না নামা, লাল হলুদ পতাকার মাঝখানের নিরাপদ জোনে গোসল করা,
ভাসমান টিউব বা খেলনা নিয়ে গভীর পানিতে না যাওয়া, শিশুদের একা পানিতে না নামানো এবং অসুস্থ অবস্থায় সমুদ্রে নামা থেকে বিরত থাকা জরুরি। এর পাশাপাশি সবসময় লাইফগার্ডদের পরামর্শ অনুসরণ করতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত তাদের সহায়তা নিতে হবে। একটু সচেতনতা, সামান্য সতর্কতা আর নিরাপত্তার নির্দেশনা মেনে চললেই বাঁচতে পারে বহু মূল্যবান প্রাণ। কারণ সমুদ্র উপভোগের জন্য, জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।